হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম গরম গরম কাচ্চির রেসিপি নিয়ে। ছোট ছোট করে ভিডিও করেছি, ওগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি কাচ্চিটা রান্না করব একদম রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে। তো মাংসটা ফ্রেশ করে এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছিলাম। টমেটো কেচাপ, সয়া সস, আদা রসুন বাটা, টক দই, তারপরে বাদাম বাটা, এগুলো সব এখানে আমি দিয়ে দিচ্ছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর যে তেলটা ছিল বেরেস্তা করার পরে ওইটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন সব মশলাগুলো আর মাংসগুলো আমি এখানে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্সড করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে 10 মিনিট রাখলেও হয়ে যাবে। তো এখানে আমি রাইসগুলো বয়েল করে নিচ্ছিলাম। এখানে আস্ত মশলাগুলো সব আমি দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, যেন রাইসটা একটার সাথে আরেকটা না লাগে, এর জন্য। এখন আমার মাংসটা ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারে কয়েকটা সিস দিয়ে নিব, দিয়ে তারপরে আমি এটাকে রান্না করে ফেলবো। আমাদের চালটা রান্না করা হয়ে গিয়েছে, রাইসটাও হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। ওইটার মধ্যে আমি হালকা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যেহেতু কাচ্চিতে ফুড কালার মিক্সড করা হয় যেন কালারটা সুন্দর হয়, এর জন্য এখানে আমি দুধের সাথে ফুড কালারটা মিক্সড করে রেখে দিয়েছি। এখানে আমি এখন হাফ রাইস দিয়ে দিব, দিয়ে তারপরে আমি এখানে সুন্দর করে পুরোটা রাইস দিয়ে দিব, দিয়ে তারপরে এখানে আমি মাংসটা দিয়ে দিব, যে মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম। ওই মাংসটা এখন সুন্দরভাবে বসিয়ে দিব পুরো রাইসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্নাটা, আর একদম পুরো অনেকগুলা গ্রেভি হয়েছে মাংসের। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে মাংসগুলো আমি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আলু ভেজে রেখে দিয়েছিলাম, ওই আলুগুলোও সুন্দরভাবে করে সাজিয়ে সাজিয়ে এখানে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে তারপরে যে রাইসটুকু বাকি ছিল ওই রাইসটা এখন আমি পুরাটা এই মাংসের উপরে দিয়ে দিব, দিয়ে তারপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম উপরে। বাদাম থাকলে আপনারা দিয়ে দিবেন, টেস্ট লাগবে। তো আমার কাছে বাদাম ছিল না, তাই আমি আর বাদাম দিলাম না। তারপরে সবগুলো রাইস দিয়ে বাদাম দিয়ে এখন আমি উপরে ফুড কালার দিয়ে দিচ্ছিলাম, যেন কালারটা সুন্দর হয়, যেটা গুলিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে, যেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখানে আমি বেশি করে ঘি দিচ্ছিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এটাকে দমে বসিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি এটাকে বের করব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি ঢাকনাটা আটার ডো দিয়ে ভালোভাবে একদম লাগিয়ে দিয়েছি, যেন হাওয়াটা না বের হয়। রান্না হয়ে গিয়েছে। এই যে গরম গরম কাচ্চি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খেয়েছি, অনেক বেশি টেস্টি লেগেছে। এই শীতে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। সো আজকের মতো আমার ভিডিও ছিল এতটুকুই। ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।